শীতের শুরু, হালকা হালকা শীত পড়েছে। রাস্তাঘাট একদম অল্প কুয়াশার চাদরে ঢাকা। কাজের শেষে সোহেল বাড়ি ফিরছে। রাস্তাঘাট একদম ফাঁকা, শুনশান। শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে শেয়ালের হালকা চিৎকার শোনা যাচ্ছে। বাড়িতে আসার পরে সোহেল মুখ হাত ধুয়ে কিছু খাবার দাবার খেয়ে নিয়ে জানলা দরজা এঁটে লাইট অফ করে সে ফোন নিয়ে বসে পড়ে। রাত তখন 1টা। পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন। দূরে কুকুরের ডাক ছাড়া কোনো শব্দ নেই। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। অচেনা এক নম্বর থেকে কল এসেছে। রাত 1টায় কেউ ফোন দেয় নাকি? তবুও সে কৌতূহলবশত ফোনটা ধরল। হ্যালো। ও পাশে কোনো উত্তর নেই, শুধু আস্তে একটা শ্বাস নেওয়ার শব্দ, যেন কেউ ফোনের একদম কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। সোহেল আবার বলল, হ্যালো। হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। কোনো জবাব নেই। তারপরে হঠাৎ ফোনটা কেটে গেল। সোহেল ভেবেছিল হয়তো কেউ ভুল করে কল দিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তারপর থেকেই তার বুকের ভেতরটা কেমন যেন একটা অস্বস্তি অনুভব করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আবার ফোনটা বেজে উঠল। সোহেল এবার একটু রেগে গিয়ে ফোনটা ধরলো। হ্যালো হ্যালো হ্যালো। কি সমস্যা ভাই আপনার? এত রাত্রে বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন কেন আমাকে? এবারে ও পাশ থেকে এক মেয়ের খুব নিচু কণ্ঠস্বর শোনা গেল। সোহেল, আমি তোমার কাছে তোমার বাড়িতে আসছি, তুমি কি দরজাটা খুলবে? সোহেল স্তব্ধ। কে আপনি? আমার দরজা কেন খুলবো? সোহেল ঘাবড়ে গিয়ে কথাগুলি বলল, কিন্তু ও পাশ থেকে কোনো উত্তর নেই, শুধু হালকা এক হাসির শব্দ, একটা ঠান্ডা হাসি, যেটা মানুষের মতো হলেও পুরোপুরি মানুষ নয়। তারপরে সে ফোনটা কেটে দিল। তারপর বিছানায় বসে ভাবছে, হয়তো কেউ ঠাট্টা করেছে। কিন্তু তারপরেই ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। চুপচাপ, সব নিস্তব্ধ। ঘড়ির কাঁটার যে টিক টিক শব্দ
ওটাও যেন বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ঘরের কোণে এখন একটা অদ্ভুত গন্ধ ছড়িয়েছে, ভেজা মাটির সঙ্গে মিশে থাকা পচা ফুলের গন্ধ। হঠাৎ আবার ফোনটা বেজে উঠল। নিস্তব্ধ ঘরে রিংটনের আওয়াজটা যেন ছুরি দিয়ে বাতাস কেটে যাচ্ছে। স্ক্রিনে লেখা আননোন কল। সোহেল তাকিয়ে রইল কিছুক্ষণ ফোনটার দিকে। এবারে ভয়েতে তার হাতের তালু বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে ভয়ে ভয়ে সোহেল ফোনটা কানে তুলে ধরল। ও পাশ থেকে এবার সেই আগের মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো। একটা নিঃশব্দের মধ্যে ভেসে আসা কণ্ঠ, যেন কথা নয়, বাতাসের হু হু শব্দ। সোহেল, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। এবারে সোহেল খুব ভয় পেয়ে যায়। সে ফোন রেখে দিয়ে একটি কম্বল নিয়ে গায়ে দিয়ে শুয়ে পড়ে বিছানাতে। এরপরে দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে সোহেল এবারে ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে এগিয়ে গেল জানালাটির দিকে। তারপরে সে জানালাটা খুলে দেখার চেষ্টা করলো কে তার দরজায় টোকা মারছিল। একটু ভালো করে এদিক ওদিক খেয়াল করে দেখলো একটা সাদা শাড়ি পরা মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। সে দরজাটা খুলবে ভাবছিল, তখনই তার চোখটি হলো মহিলাটির পায়ের দিকে। সোহেল এবারে খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে গিয়ে আবার বিছানায় শুয়ে কম্বল গায়ে দিয়ে নেয়। তারপরে সেই মেয়েটি দরজায় কড়া নেড়ে বলে, কি হলো? তুমি দরজা খুলছো না কেন? তুমি শুনছো না আমি এসেছি? সোহেলের শির দাঁড়া দিয়ে বরফ নেমে গেল। তারপরে ধীরে ধীরে কোথা থেকে একটা ফিসফিসে কণ্ঠ ভেসে এলো সোহেলের কানে। সোহেল, তুমি কিন্তু আর এখন একা নও। সোহেলের শেষ আর্তনাদটা বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা সোহেলের ছিন্ন বিচ্ছিন্ন লাশটাকে তার ঘরের সামনে দিয়ে পায়। আপনারা যদি জানতে চান সোহেলের মৃত্যু কী কারণে হয়েছে এবং মেয়েটির পরিচয় কী,
সেটা জানতে হলে কমেন্ট করুন পার্ট 2। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। সবাই ভিডিওটাকে লাইক করে দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। হরর টুনস অ্যানিমেশন।